আমি সকালে যে ভিডিওটা করেছিলাম তো সেখানে বলেছিলাম যে মঙ্গলা মায়ের এখন কি পরিস্থিতি বা কৃষ্ণকালী মায়ের এখন কি পরিস্থিতি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো অনেকটা লেট হয়ে গেল, সময় পাচ্ছিলাম না, একটু ব্যস্ত ছিলাম। দেরি হলেও তো আপডেটটা নিয়ে এসেছি। আমি জানি এতক্ষণ তোমরা আপডেটটা পেয়েও গেছো হয়তো, তো যারা যারা পাওনি তাদের জন্য। তো যারা যারা আমার মুখ থেকে শুনতে চাও তো বলতে পারো এটা তাদেরই জন্য, মানে আমার মুখ থেকে তোমরা যারা শুনতে চাও। তো এটা ছিল 8 তারিখের, ঠিক আছে? আমি তো আজকে 9 তারিখে তোমাদের আপডেটটা দিচ্ছি। তো এই ভিডিওটা ছিল 8 তারিখের। তো 7 তারিখে যেহেতু সমস্যাটা হয়েছে, ঝামেলাটা হলো, সবাই দেখতে পেলাম আমরা। তো এটা ছিল 8 তারিখের। অনেকের ধারণা ছিল যে মঙ্গলা মার মন্দির মানে একদম বন্ধই হয়ে গেল বা মঙ্গলা মা মানে এখানে আর আসবে না, কিন্তু সম্পূর্ণ ভুল। মঙ্গলা মা তার পরের দিন মন্দিরে এসেছিল। আর ভক্তরা শুধু দেখো, মানে পরের দিন আগের দিন এত গণ্ডগোল হলো, মানে 7 তারিখে এত গণ্ডগোল হলো, মানুষ তার কোনো পরোয়াই করলো না। 8 তারিখের মানুষের ভিড় দেখো, আবার সমস্ত ভক্তরা এসে ভিড় করেছে, প্রচুর ভিড় করেছে। তো সত্যি এটাই আবেগ না, এটাই হলো মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি। তো তারা কোনো কিছু গণ্ডগোল বা অসুবিধা বা সমস্যা কোনো কিছুর পরোয়া না করে মঙ্গলা মায়ের কাছে ছুটে এসেছে বা কৃষ্ণকালী মায়ের কাছে ছুটে এসেছে। তো এখানে মঙ্গলা মাও আছে, কিন্তু মঙ্গলা মা ক্যামেরার সামনে আসছে না। যেটা মেন কথা, যে ক্যামেরা করা যত সম্ভব বারণ, মানে ভিডিও করা যাবে না বা মঙ্গলা মাকে হয়তো ভিডিওর সামনে আসা যাবে না, এরকম কোনো হয়তো রুলস দেওয়া হয়েছে, যার কারণে মঙ্গলা মা টোটালি ভিডিও করতে বারণ করে দিচ্ছে। আর মঙ্গলা মা কোনোভাবেই ভিডিওর সামনে আসছে না। হ্যাঁ, তো অনেকভাবেই চেষ্টা করা হচ্ছে, মানে যে ভিডিওটা করেছে, মানে যে একজন দাদাই এই ভিডিওটা করেছে, তো সেই দাদা মানে প্রচণ্ডভাবে চেষ্টা করেছে যাতে কিছু অন্তত তুলে ধরার বা মঙ্গলা মায়ের মানে কী করছে বা কী বলছে তুলে ধরার, কিন্তু অনেক কষ্টে অনেক কষ্ট করছে, বাট হচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছ এখানে মঙ্গলা মা বেরিয়ে এসেছে, সবাই মঙ্গলা মাকে দেখতে পাচ্ছি আমরা। তো কিছু মানুষকে কিছু বোঝাচ্ছে, কিছু হয়তো পরিষ্কার করছে বা কিছু হয়তো আপডেট দিচ্ছে, সেটা তো ক্যামেরায় আসছে না। মানে ক্যামেরা যেহেতু অনেক দূর থেকে করা হচ্ছে, কারণ কাছাকাছি ক্যামেরা করা যাচ্ছে না, লুকিয়ে ক্যামেরা করছে দাদা। তো সেই জন্য আসল ব্যাপারটা কিছু জানাই যাচ্ছে না, কিন্তু মঙ্গলা মা সবাইকে কিছু একটা যে বলছে বা কিছু একটা যে দেখাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। তো এই হলো মানে পরের দিনের আপডেট। মা এখনও মন্দিরে আসছে আর মায়ের পুজোও করছে, কৃষ্ণকালী মায়ের পুজো করছে। যেহেতু কৃষ্ণকালী মা এখানে আছে, তো মঙ্গলা মাকে তো আসতেই হবে পুজো দিতে, নাহলে মঙ্গলা মা ছাড়া কে পুজো করবে? পুজো করতে আসতেই হবে। আর ভক্তদেরকে মানে যেটুকু শুনলাম, ভক্তদেরকে নাকি ভীষণভাবে রিকোয়েস্ট করেছে যে যতদিন না মঙ্গলা মা নিজে আপডেট দিচ্ছে ততদিন যেন কোনো ভক্ত না আসে এখানে। তো ওই যে মঙ্গলা মা এখন চলে যাচ্ছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। মঙ্গলা মা কিন্তু সবাইকে বলে বা পুজো দিয়ে, কৃষ্ণকালী মাকে পুজো দিয়ে মঙ্গলা মা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তো ওই যে আসছে মঙ্গলা মা দূরে, ওই যে অনেক বেশ কিছু লোক মানে ঘিরে নিয়ে আসছে মঙ্গলা মাকে। তো মানে এটা ভাবা যাচ্ছে না যে কালকের ঘটনার পরে আজকেও যে এত মানুষ আসতে পারে, এটা মানে অবাক ব্যাপার, সত্যিই ভাবার বাইরে। মানে মানুষের ভক্তিটা শুধু একটু দেখো তোমরা, যে মানুষ কীভাবে মঙ্গলা মাকে ভালোবাসে, কীভাবে কৃষ্ণকালী মাকে ভালোবাসে। কিন্তু এই মানুষের আবেগকে নিয়ে এইভাবে ছেলেখেলা করছে যারা, ঈশ্বর তাদের বিচার অবশ্যই করবেন। তো এত মানুষ কেন আসছে? এত বাধা, এত বিপত্তি, এত নিষেধ থাকা সত্ত্বেও এত মানুষ কেন আসছে? নিশ্চয়ই তো কিছু না কিছু কিছু তো ব্যাপার আছে, তাই না? তো আজকে এইটুকু আপডেট দিলাম, এরপরে যতটুকু জানবো আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে আসি, সবাই খুব